বাংলাদেশের এক শান্ত সুন্দর গ্রাম, কিন্তু এর শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে আছে এমন এক লোককথা যা শুনলে আজও অনেকের মনে ভয় ধরে যায়। চলুন আজ সেই লাল শাড়ি পরা মহিলার রহস্যময় গল্পটির গভীরে যাওয়া যাক। গল্পটা শুরুই হয় এই একটা লাইন দিয়ে। ঘরের কোণে একজন মহিলা দাঁড়িয়েছিলেন, পরনে লাল শাড়ি। ভাবুন তো, শুধু এই একটা বাক্যই কিন্তু গায়ে কাটা দেওয়ার জন্য যথেষ্ট। কে ছিলেন তিনি, কোথা থেকে এলেন? আর এখানেই আসল প্রশ্নটা চলে আসে, এই ঘটনার উৎসটা ঠিক কি? এটা কি শুধু একটা বিভ্রম বা দুঃস্বপ্ন ছিল, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? চলুন সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক। এই অদ্ভুত অভিজ্ঞতার কারণটা ঠিকমতো বুঝতে হলে আমাদের প্রথমে সেই জায়গাটা সম্পর্কে জানতে হবে, যেখানে পুরো ঘটনাটা ঘটেছিল। মানে গল্পের প্রেক্ষাপটটা একটু দেখে নেওয়া যাক। গল্পের কেন্দ্রে যিনি আছেন, তিনি লন্ডন থেকে বাংলাদেশে তার পৈতৃক গ্রামে বেড়াতে এসেছিলেন। মানে বুঝতেই পারছেন, শহরের আধুনিক জীবন থেকে অনেক দূরে, একেবারে গ্রামীণ একটা পরিবেশে তারই সফর। গ্রামটা দেখতে কিন্তু একদম ছবির মতো। চারপাশে সবুজ ধান ক্ষেত, টলটলে জলের পুকুর আর পুরনো সব বাড়িঘর। দিনের বেলায় কি শান্ত, কি মনোরম একটা পরিবেশ, কিন্তু রাতের নিস্তব্ধতা কি অন্য কোনো গল্প শোনায়? আর এখানেই গল্পটা একটা অন্যদিকে মোড় নেয়। তারা থাকার জন্য এমন একটা বাড়ি বেছে নিয়েছিলেন যেটা ছিল ব্রিটিশ আমলে তৈরি আর বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এই পুরনো বাড়িটাই যেন পুরো কাহিনীর কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তো এবার আমরা সরাসরি সেই রাতের সে ভয়ঙ্কর মুহূর্তটার বিবরণে চলে যাই। ঠিক কী ঘটেছিল সেই পরিত্যক্ত বাড়িতে? কি দেখেছিলেন তিনি? ভয়টা কিন্তু হুট করে আসেনি, এসেছিল ধাপে ধাপে। প্রথমে মাঝরাতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, তারপর চোখ গেল ঘরের কোণার দিকে, আর দেখলেন লাল শাড়ি পরা এক মহিলা নিঃশব্দে দাঁড়িয়ে হাসছেন। আতঙ্কে চিৎকার করার চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে যেন কোনো আওয়াজই বেরোল না। আর ঠিক তখনই সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করল। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর এর একটা ব্যাখ্যা তো দরকার, আর সেই ব্যাখ্যাটা পাওয়া গেল স্থানীয় লোককথার মধ্যে। গ্রামের মানুষের কথা শোনার পর গল্পটা যেন আরও রহস্যময় হয়ে উঠল। স্থানীয়রা একে বলে পেতনি। বাংলা লোককথা অনুযায়ী পেতনি হল এমন কোনো মহিলার আত্মা যার কোনো অস্বাভাবিক বা খুব দুঃখজনক মৃত্যু হয়েছে, আর এরা প্রায়ই তাদের মৃত্যুর জায়গার কাছাকাছি কোথাও আবদ্ধ থাকে বলে বিশ্বাস করা হয়। গ্রামবাসীদের গল্পটা বেশ পরিষ্কার। তাদের মতে এই লাল শাড়ি পরা মহিলা আসলে গ্রামেরই এক পুরনো আত্মা। বহু বছর আগে পাশের পুকুরে ডুবে তার মর্মান্তিক মৃত্যু হয়েছিল। সে নাকি সাধারণত গ্রামের নতুন আসা মানুষদের সামনেই দেখা দেয়, তবে ভয়ের কারণ থাকলেও সে নাকি কারো কোনো শারীরিক ক্ষতি করে না। তার একটাই উদ্দেশ্য, ভয় দেখানো। ঘটনাটা তো সেই রাতেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এর প্রভাবটা সেটা কিন্তু রয়ে গেছে। এই ধরনের লোককাহিনীর প্রভাব আসলে বেশ গভীর আর দীর্ঘস্থায়ী হয়, যা মানুষের মনে একেবারে গেঁথে যায়। যিনি এই ঘটনার সম্মুখীন হয়েছিলেন তার উপরের মানসিক প্রভাব ছিল অসম্ভব। তিনি রাতের পর রাত ঘুমাতে পারতেন না, মানে যাকে বলে ইনসোমনিয়া। সেই রাতে স্মৃতিটা তাকে বহু দিন ধরে তাড়া করে ফিরেছে। তার কাছে এটা কোনো গল্প বা স্বপ্ন ছিল না, ছিল এক জলযন্ত্র বাস্তব অভিজ্ঞতা। সত্যি বলতে, এই গল্পটা কিন্তু বাংলার লোককথার বিশাল জগতে একা নয়। নিশির ডাকের কথা তো আমরা অনেকেই শুনেছি, তাই না? যা গভীর রাতে নাম ধরে ডেকে মানুষকে বিপদে ফেলে। এই কাহিনীগুলো আসলে আমাদের সংস্কৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ। সব শেষে একটা প্রশ্ন থেকে যায়, এই ধরনের গল্পগুলোকে তো অনেকেই স্রেফ কুসংস্কার বলে উড়িয়ে দেন, কিন্তু তারপরও কেন এই গল্পগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে? আর যারা এর মুখোমুখি হন, তাদের কাছে এগুলো এত জীবন্ত মনে হয় কেন? এর উত্তর কি কেবল আমাদের বিশ্বাস আর অজানার ভয়ের মধ্যেই লুকিয়ে আছে, নাকি এগুলো আমাদের সংস্কৃতিকে ধরে রাখার আর যা ব্যাখ্যা করা যায় না তাকে বুঝার এক আদিম প্রচেষ্টা?